সত্যি 100%। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সৈনিক, কেউ এখানে নেতা নয়, আমরা সকলের সৈনিক। আমরা লোকসভাতে সবথেকে বেশি পরিশ্রম করা লোকসভার মধ্যে অন্যতম প্রধান ছিল রানাঘাট লোকসভা। আমরা এখানে কোনো রকম ঝঞ্ঝাট গণ্ডগোল ছাপ্পা ছাড়া ভোট করিয়েছি, অনেক কারণবশত আমরা হেরেছি। সেই হারটাকে মেনে নিয়ে মানুষের রায়কে মান্যতা দিয়ে, মানুষের জনোচ্ছ্বাস যেটা ছিল সেটাকেও মান্যতা দিয়ে আমরা নেমে পড়েছি। মমতা ব্যানার্জির নির্দেশ, অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি এবং 100% আমরা আশা করছি। কোথাও কি অক্সিজেনে যাবে যেটা বলছিলাম, সদ্য নির্বাচন গেল, সবারই কঠোর পরিশ্রম হয়েছে, সবাই পরিশ্রম করেছে, কিন্তু আপনি নিজেও প্রচুর পরিশ্রম করেছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আবার ভোট, আবার পরিশ্রম, সেখানে কি কারোর কর্মীদের মধ্যে কোনো ঘাটতি দেখছেন? দেখুন, একটা পরাজয়ের পর মানুষের মধ্যে গ্লানি আসে, কিন্তু আমরা অত্যন্ত ভাগ্যবান যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব কর্মী, জেলা স্তর, ব্লক স্তর, অঞ্চল স্তর, সর্বোপরি বুথ স্তর, যারা এই নির্বাচনটাকে জেতাবেন, তাদের মধ্যে অফুরন্ত শক্তি। এটা আমাদেরকে নতুনভাবে চিন্তাভাবনা করার এবং বলতে পারেন যে রানাঘাটকে নতুন পথ দেখাচ্ছে।